Hello viewers, this is ifti from my channel Life and Me. আমার সামনে একটা পাওয়ার ব্যাংক আছে। এটা GEEOO ব্র্যান্ডের। সো বক্সের ভেতরে কি আছে, বক্স কন্টেন্ট এগুলো দেখার আগে বক্সের উপরে যে ইনফরমেশনগুলো আছে এগুলো নিয়ে একটু আলোচনা করি। মডেল হচ্ছে P320। এটা 10,000 মিলি অ্যাম্পিয়ারের একটা পাওয়ার ব্যাংক। দিস ইজ এ চাইনিজ ব্র্যান্ড। এখানে কম্পেটেবল উইথ, এখানে ছোট করে তিনটা ডিভাইসের ছবি দেওয়া আছে। একটা TWS দেখা যাচ্ছে, হয়তো আপনারা ভালো মতো দেখতে পাচ্ছেন কিনা জানি না। তার সাথে স্মার্ট ওয়াচ দেখা যাচ্ছে এবং ফোন দেখা যাচ্ছে। এটা অ্যাকচুয়ালি ট্যাব, ফোন, স্মার্ট ওয়াচ, TWS এই সব ধরনের গ্যাজেটই চার্জ করার ক্ষেত্রে কাজে লাগানো যাবে। এবং এটা 5 ওয়াট 15 ওয়াট 5/15 ওয়াট দেওয়ার কারণ হচ্ছে এটা কিন্তু ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। এটা দিয়ে ওয়্যারলেসলি যে কোনো ওয়্যারলেস সাপোর্টেড ফোন চার্জ করা যায়। সেই ক্ষেত্রে ওয়্যারলেস মানে চার্জিংয়ের ক্ষেত্রে সে 5 ওয়াট আউটপুট দেয়, আর অন্যান্য যে পোর্টগুলো আছে সেগুলো 15 ওয়াট পর্যন্ত আউটপুট দিয়ে থাকে। এখানে আরও কিছু ইনফরমেশন দেওয়া আছে। এই পাওয়ার ব্যাংকটাতে কিন্তু 4 ধরনের পোর্ট বিল্ট ইন দেওয়া আছে। এখানে আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, অরিজিনালি যখন আমরা বের করে দেখব তখনও দেখা যাবে USB টাইপ A, টাইপ B, টাইপ C এবং লাইটনিং পোর্ট। টাইপ বি না, ঠিক মাইক্রো USB যেটা আর কি আগের ফোনগুলোতে যেগুলো ছিল সেই পোর্টটা আছে। টাইপ C আছে, USB A টাইপ আছে এবং লাইটনিং পোর্ট আইফোনের জন্য। এই 4টা কেবল অ্যাকচুয়ালি এটার সাথে দেয়াই আছে। এছাড়া পাশাপাশি আরও 2টা USB মানে পোর্ট দেয়া আছে। এখানে চার্জ ইনপুটের জন্য একটা মাইক্রো USB পোর্ট এবং টাইপ C পোর্ট, 2টা পোর্টই দেওয়া আছে। এই দুটো দিয়েই এটাকে চার্জ করা যাবে। আর আউটপুটের ব্যাপারে তো বললামই। বক্সে স্পেশালি অ্যাকচুয়ালি আসলে অত কিছু বলা নেই। এইটা মানে 3টা কালার ভ্যারিয়েন্টে আসে। আমার কাছে যেটা আছে সেটা ব্ল্যাক, এটা একটু ডার্ক গ্রিন একটা কালারে আসে এবং হোয়াইট কালারে আসে। এটা কালারটা দেওয়া আছে এখানে। এইটার একটা LCD ডিসপ্লে আছে যেখানে পার্সেন্টেজটা দেখা যায়। এই তো। সো বক্সের উপরে ইম্পর্ট্যান্ট ইনফরমেশন এগুলোই ছিল। তো বক্সটা একটু ওপেন করি। এটা অ্যাকচুয়ালি আমি অ্যারাউন্ড 2 সপ্তাহের বেশি সময় ধরে ইউজ করছি। জাস্ট আপনাদের সামনে দেখানোর জন্য আনবক্সিংটা আবার করছি আর কি। এটা যদি আমরা ওপেন করি, এর ভেতরে দেখেন কোনো ইউজার ম্যানুয়াল বা কিছুই নেই, জাস্ট নাথিং। এর ভেতরে একটা এরকম প্লাস্টিক কেস আছে এবং এর ভেতরে এই পাওয়ার ব্যাংকটা আছে, দ্যাটস ইট। খুবই সিম্পল জিনিস, বাট হেভি আছে। এটা হচ্ছে চতুর্দিক থেকে দেখতে এরকম। উপরের দিকে যে এটা হচ্ছে ওয়্যারলেস চার্জিং। এখানে আইফোন বা যে কোনো ফোন যেগুলো ওয়্যারলেসলি চার্জ সাপোর্ট করে, জাস্ট রেখে দিলেই চার্জ নেওয়া শুরু করে। সেক্ষেত্রে এটা 5 ওয়াট আউটপুট দেয়। আর পেছনে আমরা এখানে দেখছি লাইটনিং পোর্ট আছে আইফোনের জন্য। এখানে টাইপ C আছে একটা, মাইক্রো USB একটা আছে এবং ইভেন যেটা প্রয়োজন নাই ওরকম একটা USB A টাইপের পোর্টও দেওয়া আছে। এবং এগুলোর কেবল কোয়ালিটি খুবই ভালো। আমি বলবো, আমি 2 সপ্তাহ যাবত ইউজ করছি। এটা মানে যখন আমি এইভাবে রেখে বা চার্জ দিয়ে আবার যখন এই রকম করে প্রেস করি জাস্ট লেগে যায়। মানে কেবল কোয়ালিটি আসলেই ভালো। আর আরেকটা ব্যাপার হচ্ছে এটার পাওয়ার বাটনটা এই জায়গায় আছে। প্রেস করলে এই যে আমার এটাতে 16% চার্জ আছে, 16 এবং পার্সেন্টেজের চিহ্নটা আসে, এটাই। আর এই দিকটা আগে একটু দেখাই। এখানে একটা মাইক্রো USB পোর্ট আছে যেটা দিয়ে মানে এই পাওয়ার ব্যাংকটা চার্জ নেয়। এবং এইখানে একটা টাইপ C পোর্ট আছে। এই টাইপ C পোর্টটা ইন আউট দুইটাই, এটা দিয়ে চার্জ দেওয়াও যায় এবং নেওয়াও যায়। আর এখানে 2টা নর্মাল USB পোর্ট আছে যেগুলো দিয়ে আমরা আলাদাভাবে চার্জ নিতে পারি। বাট এইটার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা ইউজ করার জন্য আমার আলাদা কোনো কেবল ক্যারি করতে হয় না। আমার সব ধরনের কেবলই এখানে দেয়া আছে। বাট একই সাথে যদি আপনি একই ধরনের 2টা ডিভাইস ইউজ করতে যান, সেক্ষেত্রে হয়তো একটা মাইক্রো USB চার্জিং পোর্টের ফোন আপনি এটা দিয়ে চার্জ করছেন, আরও একটা একই সময়ে চার্জ দেওয়া প্রয়োজন, সেক্ষেত্রে হয়তো একটা আলাদা আপনার এখানে লাগিয়ে নিতে হতে পারে। অথবা দেখা যায় যে অনেক সময় পাওয়ার ব্যাংক এটা যেহেতু কেবলটা ছোট, সেক্ষেত্রে এটাতে লাগিয়ে আমার ফোন ইউজ করাটা একটু আনকমফোর্টেবল। যদি চার্জিং অবস্থায় কেউ ইউজ করতে চায় সেক্ষেত্রে এটা একটু লম্বা কেবল যদি আমরা ইউজ করি সামনে, এখানে লাগিয়ে এটা রেখে দিলাম, প্লাস আপনি ফোনটা ইউজ করতে। এই 10,000 মিলি অ্যাম্পিয়ারের যে
পাওয়ার ব্যাঙ্কটা আছে এইটা অ্যাকচুয়ালি আমি 10 ওয়াটের চার্জার দিয়ে চার্জ করেছি, যদিও এখন 10 ওয়াটের যুগ অ্যাকচুয়ালি ওইভাবে নাই, বাট এরপরও আমি 10 ওয়াটের চার্জার দিয়ে চার্জ করে দেখেছি। ইট টেক্স 4.5 আওয়ার্স, প্রায় 4.5 ঘন্টার মতো সময় লেগে যায়। আর এটা 18 ওয়াট পর্যন্ত চার্জিং নিতে পারে, সেই ক্ষেত্রে এটার টাইমটা আসে 2.5 আওয়ার্সের মতো ফুল চার্জ নিতে। 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যায় 18 ওয়াট মানে ফুল ক্যাপাসিটিতে যদি চার্জ হয়। আর 10 ওয়াট চার্জার দিয়ে আপনার 4 ঘন্টা 4.5 ঘন্টা 100% হওয়ার জন্য 0 to 100% হওয়ার জন্য এতটুকু সময় লেগে যাবে। এখন আসি, এটা দিয়ে আমি যদি আমার ফোন চার্জ করতে যাই সেই ক্ষেত্রে কয়বার চার্জ করা যায় বা কী আসে বিষয়। আমার কাছে একটা 4000 মিলি অ্যাম্পিয়ারের ফোন আছে। এই ফোনটা 4000 মিলি অ্যাম্পিয়ারের ফোনটা আমি 2বার এটা দিয়ে ফুল চার্জ করতে পেরেছি, এবং তৃতীয়বার গিয়ে ফোনটা 15%-এর মতো চার্জ হয়েছে এটা দিয়ে। তার মানে 2বারের চেয়ে জাস্ট একটু বেশি সময় চার্জ করা যায়। তো ওই একটু বেশির কথাটা আমরা মাথায় না রাখি, 4000 মিলি অ্যাম্পিয়ারের যে কোনো ফোন এটা দিয়ে সর্বোচ্চ 2বার পর্যন্ত চার্জ করা যায়। আর সেক্ষেত্রে এখনকার বেশিরভাগ ফোনই হচ্ছে 5000 মিলি অ্যাম্পিয়ারের। 5000 মিলি অ্যাম্পিয়ারের ফোনও আপনারা 2বার চার্জ করতে পারবেন। হয়তো সেকেন্ড টাইম এমন হতে পারে যে 85-90%-এ গিয়ে শেষ হয়ে গেছে বা এরকম একটা বিষয়, মানে মোটামুটি 2বার চার্জ দেওয়া যায়। সো 10,000 মিলি অ্যাম্পিয়ারের পাওয়ার ব্যাঙ্ক কেন 20,000-এর না বা 30,000-এর না? এখন 20,000 মিলি অ্যাম্পিয়ারের পাওয়ার ব্যাঙ্ক আসলে খুবই কমন, অনেকেই কিনে থাকেন। আমার কাছে এটা হ্যান্ডি মনে হয়েছে। 20,000 মিলি অ্যাম্পিয়ারেরটা আর একটু মোটা হয়, যেহেতু এটার ব্যাটারি ক্যাপাসিটি ডাবল। আর এখানে আমি যেই অপশানগুলো পাচ্ছি 20,000 মিলি অ্যাম্পিয়ারের অপশানটাতে ওইগুলো ছিল না। সো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে আমার একটা ফোন যদি আমি 2বার চার্জ করতে পারি, দ্যাট ইজ মোর দেন এনাফ ফর মি। এই কারণেই আমি 10,000 মিলি অ্যাম্পিয়ার সিলেক্ট করেছি। এখন 10,000, 20,000, 30,000 যার যেটা যেরকম প্রয়োজন আপনারা নিয়ে নিতে পারেন। জিও এই ব্র্যান্ডটা নিয়ে আমি বলতে চাই যে বেসাস অ্যাকচুয়ালি আমাদের দেশে পাওয়ার ব্যাংকের হিসাবে আমি বলবো মোটামুটি বেস্ট ব্র্যান্ড। যেই প্রাইস পয়েন্টে বেসাসের যেই কোয়ালিটির পাওয়ার ব্যাংক পাওয়া যায় এবং সেটার বিল্ড কোয়ালিটি, আউটলুক সব কিছু মিলে বেসাস ইজ বেস্ট অ্যাকচুয়ালি। এছাড়াও আরও রিম্যাক্স অন্যান্য ব্র্যান্ডের পাওয়া যায়, তারপর অ্যাওয়েয়ের পাওয়া যায়। এর পাশাপাশি জিওটা আমি বলবো যে এটা হচ্ছে বেসাসের চেয়ে যে খারাপ আমার কাছে তা মনে হয়নি। বিল্ড কোয়ালিটি থেকে শুরু করে এটা শক্তপোক্ত হার্ড প্লাস্টিক দিয়ে তৈরি, তারপর এটার বডি ফিনিশিংটাও ভালো এবং ডিজাইনটাও চমৎকার, এবং প্রোডাক্ট কোয়ালিটি এখানে যে টোর্টগুলো আছে ওগুলো সবই হচ্ছে A1 ক্যাটাগরির। আর এইখানে আপনারা একটা স্ট্রাইপ ঝোলানোর জন্য একটা ব্যবস্থা পাচ্ছেন হাতে ক্যারি করার জন্য, বা এটা মানে অত প্রয়োজন হয় না। আমরা হয়তো হাতে বা পকেটে ব্যাগে এসব জায়গায় নেই, ঝুলিয়ে সাধারণত কেউ ইউজ করে না। সো আমি জিও সিলেক্ট করার কারণ হচ্ছে জাস্ট একটু ডিফারেন্ট একটা ব্র্যান্ড ইউজ করে দেখা, আর তাছাড়া মানে এটাকে দেখেও আমার বেসিসটা আসলে খুবই কমন, সো একটু আনকমন একটা কিছু ব্যবহার করার জন্যই এইটা নেয়া। আর এটার বিল্ড কোয়ালিটি এবং ডিজাইনটাও অনেক বেটার মনে হয়েছে। আর ফাস্ট চার্জিংটা এটা কিন্তু চমৎকার। এটা আমি আইফোন ইউজ করে দেখেছি ফাস্ট চার্জিংয়ের জন্য, খুবই ভালো। মানে 5 ওয়াটে চার্জ হয়, একটু সময় লাগে অবশ্যই, বাট ফাস্ট চার্জিংয়ে তো ওয়্যারলেস চার্জিংয়ে তো এর চেয়ে বেশি পাওয়াটা পসিবল না। ওকে, ফাইনালি আসি এটার প্রাইসের ব্যাপারে। এই পাওয়ার ব্যাঙ্কটার প্রাইস হচ্ছে 1,400 টাকা। আমি 1,400 টাকা দিয়ে কিনেছি। হয়তো কোনো জায়গায় 100 টাকা বেশিও নিতে পারে, কোনো জায়গায় 100 টাকা কমও নিতে পারে, বাট ইন অ্যারাউন্ড 1,300 থেকে 1,500 টাকার মধ্যে এই পাওয়ার ব্যাঙ্কটা পাওয়া যায়। এটা দিয়ে আইপ্যাড চার্জ করে দেখেছি, আমি ট্যাবলেট কম্পিউটার চার্জ করে দেখেছি, চার্জ করা যায়, বাট ওইগুলোর ব্যাটারি যেহেতু অনেক বেশি থাকে, 10,000 মিলি অ্যাম্পিয়ারে আপনার হয়তো একবার চার্জ করতে পারবেন বা 1.5বার চার্জ করতে পারবেন। বাট অ্যাকচুয়ালি ওই ধরনের বড় ডিসপ্লের কোনো গ্যাজেটের জন্য কিন্তু পাওয়ার ব্যাঙ্ক তৈরি না। পাওয়ার ব্যাঙ্ক সোললি মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, তারপরে
TWS এগুলো চার্জ করার জন্য তৈরি, এবং বেসিক্যালি ফর ইমার্জেন্সি পারপাস। পাওয়ার ব্যাঙ্ক দিয়ে কিন্তু আপনারা রেগুলার যদি ফোন চার্জ করতে থাকেন সেটা ব্যাটারির উপর একটা ইম্প্যাক্ট ফেলতে পারে। একটা ফোন সবসময় ওই ফোনের সাথে যেই চার্জারটা দেওয়া হয় ওই চার্জারটা দিয়েই চার্জ করা উচিত, অথবা ওই চার্জারটা যদি নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায় ঠিক একই কোয়ালিটির, একই ক্যাপাসিটির, একই ক্যাটাগরির চার্জার দিয়ে চার্জ করা উচিত। আর পাওয়ার ব্যাঙ্ক হচ্ছে আপনার ইমার্জেন্সি কাজের জন্য, ফর ট্রাভেলিং, ফর ইমার্জেন্সি ইউজ, অফিসে আছেন হঠাৎ করে চার্জ শেষ হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। আর ট্যাবলেট, ট্যাব, আইপ্যাড এগুলো চার্জ করার জন্য এটা না, বাট আমি এরপরও ট্রাই করে দেখেছি। অনেক সময় এমন হয় না যে আমার ট্যাবে একটা জরুরি কাজ করতেই হবে, চার্জ নাই, ওকে ঠিক আছে আমি একটু ব্যাকআপ লাগিয়ে অন করে কাজটা সেরে নিলাম, এইসব কাজের জন্য ঠিক আছে। সো প্রাইস পয়েন্টে আমি বলবো দি প্রোডাক্ট ইজ ভেরি পারফেক্ট। এখানে আপনার মানে এই প্রোডাক্টটা এই প্রাইসে কিনে মানে নিজে ঠকে যাওয়ার কোনো ধরনের কোনো চান্সই নেই, কারণ হচ্ছে এর মধ্যে সব ধরনের চার্জিং পোর্ট দেওয়া আছে প্রয়োজনীয়। এইদিকেও আপনি প্রয়োজনীয় সব ধরনের পোর্টস পাচ্ছেন, 2 ধরনের ইনপুট আছে, মাইক্রো ইউএসবি প্লাস টাইপ সি। আর আউটপুট তো কথাই নাই, এখানে 2টা আলাদা করে ডেডিকেটেড দেওয়া আছে, প্লাস এখানে 4টা কেবল দেওয়া আছে। আর এর উপরে ওয়্যারলেস চার্জিংটা হচ্ছে সবচেয়ে বড় সেলিং পয়েন্ট এই জিও P320 মডেলের যে পাওয়ার ব্যাঙ্কটা আছে এটার জন্য। ওয়্যারলেস চার্জিংটা অ্যাকচুয়ালি আমরা অনেকেই ওয়্যারলেস চার্জিং ফোন ইউজ করি না, বাট এটা যদি থাকে, বাসায় যদি কারো থাকে বা কোনো ফ্রেন্ড বা মানে হঠাৎ যদি কখনো প্রয়োজন হয়, এটা কিন্তু একটা ভেরি গুড অপশান। আর এটা দেখতেও খুবই সুন্দর, বিল্ড কোয়ালিটি অনেক ভালো, এটা আমি আগেও বলেছি। সো মোটামুটি এই ছিল এটার রিভিউ। এটা অনেক হ্যান্ডি, আমার সবচেয়ে ভালো লেগেছে এটার হ্যান্ডি ব্যাপারটা আর কি। এটা আপনি হাতে ক্যারি করতে পারেন, পকেটে নিতে পারেন, ভেরি কমফোর্টেবল। বাট 20,000 mAh-এরটা অনেকটা মোটা হয়ে যায়, এই কারণে 10,000 mAh পর্যন্তই আমার জন্য ইটস ওকে। সো এই ছিল আজকের রিভিউটা ভালো লাগলে লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা যদি পাওয়ার ব্যাঙ্ক কিনতে চান সেক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন যে আপনার ঠিক কতটুকু ব্যাটারি ব্যাকআপ প্রয়োজন, আপনার কি কি অপশান প্রয়োজন, এবং অবশ্যই ভালো ব্র্যান্ডের পাওয়ার ব্যাঙ্ক কিনবেন। জিও ইজ ওয়ান অফ দি বেস্ট, বেসাস আছে, রিম্যাক্সের পাওয়ার ব্যাঙ্কও ভালো, বাট সবচেয়ে ভালো হয় আপনি যদি বেসাস, জিও এই ব্র্যান্ডগুলোর মধ্যে থাকতে পারলে বেটার, কারণ তারা আসলেই ভালো প্রোডাক্ট বানায়। সো এই ছিল, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।